26,000 চাকরি বাতিল নিয়ে মামলা। রাজ্যে প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় চাকরিরত শিক্ষকদের উদ্বেগ বাড়ল। প্রধান বিচারপতির প্রশ্ন, আদৌ কারা বেআইনি পথে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন আর কারা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন তা কি আদৌ খুঁজে বের করা সম্ভব? রাজ্যের অবশ্য যুক্তি খুঁজে বের করা সম্ভব। তাদের কাছে থাকা তালিকার ভিত্তিতে সেটা তারা করতে পারবে। কাদের ওএমআর শিট বিকৃত করা হয়েছিল এবং কারা প্যানেলের সময় পেরিয়ে যাবার পর নিযুক্ত হয়েছিলেন সেটা খুঁজে বের করতে তারা পারবে। কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, তাই যদি সম্ভব তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রশিদের বেঞ্চ তাহলে কেন পুরো প্যানেল বাতিল করতে নির্দেশ দিয়েছিল? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল পুরো নিয়োগ প্রক্রিয়ার পরতে পরতে এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে চাল থেকে কাঁকর বেছে আলাদা করার সমান। তা আদালতের কাজ নয়। সেজন্য 2016 সালে পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে প্যানেল তৈরি করতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আর শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, উই ওয়ান্ট টু নো ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা হ্যায়। আমরা জানতে চাই পুরো নিয়োগেই দুর্নীতি হয়েছিল নাকি আংশিক দুর্নীতি হয়েছিল। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, চাকরি বাতিলের নির্দেশ দেবার পর রাজ্য কেন সুপার নিউমারারি পদ তৈরি করেছিল? বেআইনি পথে নিযুক্তদের বাঁচাতেই কি এই রাজ্য পদগুলো সৃষ্টি করলো? আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে বলা যায় যে চাকরিরত শিক্ষকদের উদ্বেগ বাড়ালো। রাজ্যের কাছে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানতে চেয়েছিল যে বিপুল দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে কারা দুর্নীতির মধ্যে দিয়ে নিযুক্ত হয়েছে এবং কারা স্বচ্ছভাবে নিযুক্ত হয়েছে তাকে আদৌ খুঁজে বের করা সম্ভব। রাজ্যের তরফে যদিও বক্তব্য তা খুঁজে বের করা সম্ভব, কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, যদি খুঁজে বের করা সম্ভবই হতো তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদের বেঞ্চ কেন এই নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ ছিল যে 2016 সালের নিয়োগের ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে যে সেই দুর্নীতি খুঁজে বের করা কার্যত চাল থেকে কাঁকর বেছে আলাদা করা বা সমান, এবং সেটা আদালতের পক্ষে সম্ভব নয়। সেই জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় পরীক্ষা নিয়ে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা যায় যে কোথাও রাজ্য সরকার পরবর্তীতে বেআইনিভাবে যাদের চাকরি গেছিল, বেআইনিভাবে নিযুক্ত, তাদেরকে বাঁচানোর জন্য কি রাজ্য সরকার সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছিল। যদিও রাজ্যের তরফে এই বক্তব্যগুলোকে কার্যত প্রায় অস্বীকার করা হয়েছে এবং রাজ্য তাদের যুক্তিতে জানিয়েছে যে সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল কলকাতা হাইকোর্টেরই নির্দেশে এবং সেখানে মাত্র একজনকে নিযুক্ত করা হয়েছিল, বাকি কাউকে এখনো সুপার নিউমারারি পোস্টে নিযুক্ত করা হয়নি। যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, উই ওয়ান্ট টু নো কি ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডাল হি কালা হ্যায়, আপাতত সুপ্রিম কোর্ট খুঁজে দেখতে চায় যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল নাকি সেই নিয়োগে কিছু অংশে দুর্নীতি হয়েছিল, সেই বিষয়টি আপাতত খুঁজে বের করতে চায় কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় যে প্রায় 25 থেকে 26,000 চাকরি বাতিল হলে এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে বিপুল একটা সমস্যার সৃষ্টি হবে এবং কিছু দুর্নীতিগ্রস্ত বা ঘুরপথে কিছু লোক চাকরি পেয়েছিল মানেই পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হবে বা পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত তা নয়। এবং কারা দুর্নীতির মধ্যে দিয়ে চাকরি পেয়েছিল এবং কারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিল তা আইডেন্টিফাই করা বা তা চিহ্নিত করা সম্ভব। তাদের কাছে থাকা তথ্য থেকে সেই বিষয়টি তারা করতে সক্ষম বা তারা করতে পারবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে
যাদের চাকরি বাতিল হয়েছিল, চাকরি বাতিল বিতর্কিতভাবে চাকরি প্রাপকদের তরফে আইনজীবীরা বলেন যে সিবিআই যে তথ্যের উপর ভিত্তি করে এই বিপুল দুর্নীতির যুক্তি দিচ্ছে বা তাদের বক্তব্য বিপুল দুর্নীতি হয়েছিল, সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা বা সেই তথ্যের আইনগত বৈধতা কতটা তা নিয়েই তো প্রশ্ন রয়েছে। কারণ স্কুল সার্ভিস কমিশন নাইসা নামক একটি সংস্থাকে তাদের ওয়ে মার্কশিট মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল। তাদের সার্ভার থেকে নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমস্ত ওয়ে মার্কশিট স্ক্যান করে নেওয়া, কিন্তু নাইসা আবার থার্ড পার্টি ডাটা স্ক্যানটেক নামে একটি সংস্থাকে সেই দায়িত্ব দিয়েছিল সার্ভার থেকে তথ্য স্ক্যান করার, এবং এই বিষয়টি স্কুল সার্ভিস কমিশনও জানতো না। ফলে সিবিআই এর নাইসার যে সংস্থার যে কর্মী পঙ্কজ বানসালের থেকে যে ডাটা উদ্ধার হয়েছিল বা সিডি উদ্ধার হয়েছিল, তার সত্যতা বা সেই তথ্যের সত্যতা কতটা তা নিয়েই তো প্রশ্ন রয়েছে। ফলে সেই তথ্যের ভিত্তিতে পুরোপুরি চাকরি বাতিল বা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার যে নির্দেশ বা সিদ্ধান্ত, সেটা কতদূর যুক্তিযুক্ত সেটা নিয়েই তো বড় প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ আপাতত সব পক্ষের বক্তব্য শুনেছে। আগামী 7ই জানুয়ারি ফের এই বিষয়ে শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের তরফে সবথেকে বড় যে প্রশ্ন ছিল রাজ্যের তরফে, যে আদৌ কি এই বিষয়টি খুঁজে বের করা সম্ভব যে কারা বেআইনি পথে নিযুক্ত হয়েছে এবং কারা সঠিক পথে বা আইনি পথে নিযুক্ত হয়েছে, সেটা কি চিহ্নিত করা সম্ভব? রাজ্যের অবশ্য যুক্তি, রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্ত তার সাবমিশন বা তার সওয়াল ছিল যে সেটা সম্ভব। আপাতত 7ই জানুয়ারি ফের এই বিষয়ে শুনানি রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ, সেদিকে লক্ষ্য থাকবে আমাদের। তবে এখানে উল্লেখ্য যে 2022 সালের সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিপুল দুর্নীতির অভিযোগে পুরো নিয়োগের প্যানেলই বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ফলে প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশ বা সেই স্থগিতাদেশ এখনও বহাল আছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ একই সঙ্গে প্রশ্ন করেছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করার, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাজ্যের পক্ষে যদি সম্ভবই হতো কারা আইনি পথে এবং কারা বেআইনি পথে নিযুক্ত হয়েছে সেটা যদি চিহ্নিত করা সম্ভবই হতো, তাহলে কলকাতা হাইকোর্ট কেন এই নির্দেশ দিয়েছিল? এটা একটা অত্যন্ত বড় প্রশ্ন। আগামী 7ই জানুয়ারি ফের কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।